আমি এখানে যে বিশ্বাসটি ব্যাখ্যা করছি সেটি মূলত পুরুষ ও নারীর সম্পর্ক এবং তাদের দায়িত্বের পার্থক্য নিয়ে। আমি প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে বুঝি এবং অন্যদেরও বুঝতে বলি যে মানুষ হিসেবে পুরুষ ও নারী উভয়ই সমান। নৈতিকতার দিক থেকে তারা সমান, মানবিক মর্যাদা ও সম্মানের দিক থেকেও তারা সমান। একজন মানুষ হিসেবে তাদের সম্মান, মর্যাদা এবং মানবিক মূল্য একে অপরের থেকে কম নয়। কিন্তু যখন তারা একটি বিশেষ সম্পর্কে প্রবেশ করে, যেমন স্বামী ও স্ত্রীর সম্পর্ক, তখন তাদের ভূমিকা এবং দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য তৈরি হয়। আমি এই পার্থক্যটিকে একটি বাস্তব সামাজিক কাঠামোর অংশ হিসেবে দেখি। আমি বিশ্বাসটি বোঝানোর জন্য একটি উদাহরণ দিই। পৃথিবীর সব মানুষই মানবিক মর্যাদার দিক থেকে সমান। কিন্তু যখন কোনো প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রের কথা আসে, তখন সেখানে একজন নিয়োগকর্তা থাকে এবং আরেকজন কর্মচারী থাকে। মানবিক মর্যাদার দিক থেকে তারা সমান হলেও দায়িত্ব এবং কর্তৃত্বের ক্ষেত্রে তারা এক নয়। একজন সেখানে পরিচালনার দায়িত্বে থাকে, আর অন্যজন তার অধীনে কাজ করে। একইভাবে একটি প্রতিষ্ঠানে একজন বস বা প্রধান থাকে এবং অন্যরা তার অধীনস্থ হিসেবে কাজ করে। এই পার্থক্যটি মানুষের মর্যাদা কমানো বা বাড়ানোর জন্য নয়, বরং কাজের সুশৃঙ্খল পরিচালনার জন্য। আমি ঠিক একইভাবে পরিবার নামক প্রতিষ্ঠানটির দিকেও তাকাই। পরিবারও একটি সামাজিক প্রতিষ্ঠান, এবং প্রতিটি প্রতিষ্ঠানের মতো এখানেও একটি নেতৃত্ব প্রয়োজন। পুরুষ ও নারী মানবিক মর্যাদায় সমান হলেও স্বামী ও স্ত্রীর সম্পর্কের মধ্যে দায়িত্বের বণ্টনে কিছু পার্থক্য থাকে। ইসলামের শিক্ষায় বলা হয়েছে যে পরিবার পরিচালনার ক্ষেত্রে পুরুষকে একটি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বলা হয় যে পুরুষ পরিবারে ব্যবস্থাপক, রক্ষক, অভিভাবক বা দায়িত্বশীল ব্যক্তি। আমি বুঝতে পারি যে এই বিশ্বাসটি কখনো কখনো ভুলভাবে বোঝা হয়, কিন্তু এর উদ্দেশ্য কোনোভাবেই নারীর মর্যাদা কমানো নয়, বরং পরিবারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার একটি কাঠামো তৈরি করা। আমি আরও একটি বিষয় লক্ষ্য করি যে আধুনিক সময়ে পশ্চিমা বিশ্ব থেকে একটি বিশেষ চিন্তাধারা দ্রুত ছড়িয়ে পড়ছে, যাকে অনেকে নারীবাদ বা ফেমিনিজম বলে। এই চিন্তাধারা দাবি করে যে পুরুষ ও নারী জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ একইভাবে সমান হওয়া উচিত। আমি দেখি যে এই ধারণাটি পশ্চিমা সমাজে পরিবার ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে। অনেক ক্ষেত্রে পরিবার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বা ভেঙে গেছে। আমি এটাও লক্ষ্য করি যে বিশ্বের অনেক সমাজ পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করতে গিয়ে সেই একই পথ অনুসরণ করছে। এই কারণেই আমি মনে করি যে অনেক সময় কিছু সমসাময়িক ব্যাখ্যাকারী বা মুফাসসির কুরআনের কিছু আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করেন। তারা আয়াতের ভাষাগত গভীরতা বা শব্দের প্রকৃত অর্থকে পুরোপুরি বিবেচনা করেন না। তাই আমি এখানে ভাষার একটি সূক্ষ্ম বিষয় ব্যাখ্যা করি। ভাষায় কখনো কখনো ছোট ছোট শব্দ বা অব্যয় পুরো বাক্যের অর্থ পরিবর্তন করে দেয়। যেমন ইংরেজি ভাষায় গেভ শব্দটির অর্থ একরকম, কিন্তু গেভ আপ, গেভ ইন বা গেভ অ্যাওয়ে বললে তার অর্থ ভিন্ন হয়ে যায়। ছোট ছোট শব্দের সংযোজন পুরো বাক্যের অর্থ বদলে দেয়। আমি একইভাবে আরবি ভাষার ক্ষেত্রেও এই বিশ্বাসটি দেখি। আরবি ভাষায় কামা বা কিয়াম ধাতু থেকে বিভিন্ন শব্দ তৈরি হয়, এবং তার সাথে ভিন্ন ভিন্ন অব্যয় যুক্ত হলে অর্থ ভিন্ন হয়ে যায়। কখনো এর অর্থ দাঁড়ায় দাঁড়িয়ে যাওয়া, কখনো কোনো কাজের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া, আবার কখনো কোনো বিষয় পরিচালনা করা বা রক্ষা করার অর্থে ব্যবহৃত হয়। যখন এই শব্দটি আলা অব্যয়ের সাথে আসে, তখন এর অর্থ দাঁড়ায় কোনো কিছুর দায়িত্ব নেওয়া, তা রক্ষা করা, পরিচালনা করা বা তার উপর কর্তৃত্ব রাখা। এই ব্যাখ্যার আলোকে আমি সেই আয়াতটির অর্থ বুঝতে চেষ্টা করি যেখানে বলা হয়েছে যে পুরুষরা নারীদের উপর কাওয়াম। এখানে কি কাওয়াম শব্দটির অর্থ কেবল একটি কঠোর শাসকের মতো নয়, বরং একজন রক্ষক, তত্ত্বাবধায়ক, অভিভাবক বা পরিচালকের মতো। আমি এটাকে এমন একজন ব্যক্তির ভূমিকা হিসেবে দেখি যিনি পরিবারকে রক্ষা করেন, পরিচালনা করেন এবং তার দায়িত্ব পালন করেন। কেউ চাইলে এটাকে ব্যবস্থাপক বলতে পারে, কেউ অভিভাবক বলতে পারে, আবার কেউ রক্ষকও বলতে পারে। বিভিন্ন শব্দ ব্যবহার করা যায়,
কিন্তু মূল ধারণাটি হল দায়িত্ব গ্রহণ করা এবং পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা। আমি এটাও বুঝি যে পরিবারের স্বামীকে প্রধান হিসেবে মেনে নেওয়ার ধারণাটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু আমি যখন পরিবারকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি, তখন বুঝতে পারি যে কোনো প্রতিষ্ঠানে একাধিক সমান ক্ষমতার প্রধান থাকলে সেখানে দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই ইসলামী পারিবারিক কাঠামোতে স্বামীকে পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের অর্থ ক্ষমতার অপব্যবহার নয়, বরং দায়িত্বশীল নেতৃত্ব। আমি আরও একটি বিষয় উপলব্ধি করি যে কুরআন এই বিশ্বাসটি খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করেছে। কুরআন সরাসরি কোথাও বলেনি যে নারী সম্পূর্ণভাবে নিম্নতর বা পুরুষ সম্পূর্ণভাবে শ্রেষ্ঠ। বরং কুরআন একটি সাধারণ নীতি দিয়েছে যে আল্লাহ মানুষকে বিভিন্ন ক্ষেত্রে একে অপরের উপর কিছু বিশেষত্ব দিয়েছেন। কেউ কোনো ক্ষেত্রে এগিয়ে, আবার কেউ অন্য ক্ষেত্রে এগিয়ে। এটি আল্লাহর সৃষ্টির একটি স্বাভাবিক নিয়ম। আমি যখন এই বিষয়টি গভীরভাবে চিন্তা করি, তখন বুঝতে পারি যে এখানে মূল কথা হল ভারসাম্য। মানবিক মর্যাদায় নারী ও পুরুষ সমান, কিন্তু পারিবারিক কাঠামোর দায়িত্বে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্য আসলে সমাজ ও পরিবারের স্থিতিশীলতা রক্ষার জন্য নির্ধারিত হয়েছে। তাই আমি মনে করি যে এই বিষয়টি বোঝার জন্য আবেগের পরিবর্তে জ্ঞান, প্রজ্ঞা এবং কুরআনের ভাষার গভীরতা উপলব্ধি করা প্রয়োজন। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি, সেটি মূলত ইসলামে পারিবারিক জীবনের একটি গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে। আমি বুঝতে চেষ্টা করি কেন ইসলামে পরিবারের কাঠামোর মধ্যে পুরুষকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হল পুরুষ পরিবারের জন্য তার সম্পদ ব্যয় করে। স্বামী তার স্ত্রীর ভরণপোষণ করে, পরিবারের খরচ বহন করে এবং পরিবারের উপার্জনকারী হিসেবে দায়িত্ব পালন করে। আমি দেখি যে ইসলামী পারিবারিক ব্যবস্থায় পরিবারের প্রধান হিসেবে যিনি থাকবেন, তার উপরই পরিবারের ব্যয়ভার বহনের দায়িত্ব থাকে। যখন একজন পুরুষ একজন নারীকে বিয়ে করতে যায়, তখন সে মোহর প্রদান করে। এই মোহর বা বিবাহ উপহার দেওয়ার পেছনেও একটি গভীর যুক্তি রয়েছে। আমি এখানে একটি প্রশ্ন তুলতে পারি। একজন নারী যেমন স্বামীর প্রয়োজন অনুভব করে, একজন পুরুষও তেমনি স্ত্রীর প্রয়োজন অনুভব করে। উভয়েই একে অপরের পরিপূরক। তাহলে কেন পুরুষ মোহর প্রদান করে, কেন নারী তা প্রদান করে না? আমি বুঝতে পারি যে ইসলামের পারিবারিক ব্যবস্থার ভেতরে একটি সুসংগঠিত কাঠামো রয়েছে। সেখানে পুরুষকে পরিবার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই কারণে তাকে আর্থিক দায়িত্ব বহন করতে হয়। তাই পুরুষ মোহর প্রদান করে এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করে, যেন সে পরিবারের দায়িত্ব গ্রহণের একটি অঙ্গীকার করছে। আমি আরও বুঝতে পারি যে ইসলামী বিয়ের ধারণায় নারী তার স্বামীর নিকাহের মাধ্যমে এক ধরনের নিরাপদ আশ্রয়ে প্রবেশ করে। কুরআনের ভাষায় এটি এমন একটি নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা, যেখানে স্বামী তার স্ত্রীকে রক্ষা করবে, তার ভরণপোষণ করবে এবং তাকে সম্মানের সাথে রাখবে। এই কারণেই স্বামীকে পরিবারের রক্ষক, অভিভাবক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। এই আর্থিক দায়িত্ব এবং পারিবারিক দায়িত্বের কারণেই পুরুষকে পরিবারে কি বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি পরিবারকে রক্ষা করে, পরিচালনা করে এবং তার দায়িত্ব বহন করে। আমি যখন ইসলামী পারিবারিক জীবনের এই দর্শনটি নিয়ে চিন্তা করি, তখন বুঝতে পারি যে এটি একটি সুসংগঠিত ও যুক্তিসঙ্গত ব্যবস্থা। যদি আমরা পশ্চিমা সংস্কৃতির প্রভাবের বাইরে থেকে এই বিষয়টি দেখি, তাহলে বুঝতে পারি যে ইসলামের পারিবারিক কাঠামোর মধ্যে গভীর প্রজ্ঞা রয়েছে। কুরআনকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করা প্রয়োজন। কারণ এতে যে নীতিগুলো নির্ধারণ করা হয়েছে, সেগুলো মানুষের সামাজিক জীবনের স্থিতিশীলতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আসি, আর সেটি হল একজন ধার্মিক বা নেক স্ত্রী কেমন হওয়া উচিত। আমি কুরআনের আলোকে দেখি যে একজন সৎ ও নেক স্ত্রী এমন একজন নারী, যিনি তার স্বামীর প্রতি অনুগত থাকেন। এখানে অনুগত থাকার অর্থ অন্ধভাবে সবকিছু মেনে নেওয়া নয়।
বরং এর অর্থ হল পারিবারিক শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। একজন স্ত্রী তার স্বামীর সাথে আলোচনা করতে পারে, মতামত দিতে পারে, যুক্তি উপস্থাপন করতে পারে এবং তাকে বোঝানোর চেষ্টা করতে পারে। কিন্তু যদি সব আলোচনা ও যুক্তির পরেও স্বামী কোনো সিদ্ধান্তে অটল থাকে, তাহলে সাধারণভাবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। তবে এর একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি স্বামী এমন কোনো নির্দেশ দেয় যা শরীয়তের সীমা অতিক্রম করে বা আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়, তাহলে সেই নির্দেশ মানা যাবে না। ইসলামের একটি মৌলিক নীতি হল, কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না যদি তাতে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা থাকে। আমি বুঝতে পারি যে আল্লাহই সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী। তার আনুগত্যই সর্বোচ্চ আনুগত্য। মানুষের প্রতি আনুগত্য সেই সীমার মধ্যেই থাকবে যতক্ষণ তা আল্লাহর বিধানের বিরুদ্ধে না যায়। এই নীতির ভিত্তিতেই ইসলামী সমাজে আনুগত্যের একটি কাঠামো রয়েছে। স্ত্রী তার স্বামীর প্রতি আনুগত্য দেখাবে, সন্তান তার পিতামাতার প্রতি আনুগত্য দেখাবে, অধীনস্থ ব্যক্তি তার দায়িত্বশীল কর্মকর্তার নির্দেশ মেনে চলবে, এবং সাধারণ মানুষ রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসকদের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। আমি যখন এই বিশ্বাসটি গভীরভাবে উপলব্ধি করি, তখন বুঝতে পারি যে সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য আনুগত্য একটি অপরিহার্য বিষয়। যদি কোথাও কোনো ধরনের নেতৃত্ব বা কর্তৃত্বকে স্বীকার না করা হয়, তাহলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু ইসলামী সমাজে এই আনুগত্যেরও একটি সীমা রয়েছে। এই সীমা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বিধানের বাইরে গিয়ে কোনো আনুগত্য গ্রহণযোগ্য নয়। তাই ইসলামী সমাজে আনুগত্য আছে, কিন্তু তা সবসময় আল্লাহর নির্দেশনার সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে।